যখন নিজের প্রিয় মানুষগুলো অসুস্থ থাকে তখন আর পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না। আমার অবস্থা হয়েছে সেরকম। এতদিন ছিল জারামণি এবং বড় আপু অসুস্থ, এখন হলো তানভীর। এই সবকিছু মিলিয়ে খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ। তানভীর হঠাৎ করে বিকালবেলা আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে তুমি কি করো। আমি বললাম এই তো বাবুকে নিয়ে বসে আছি। তো হঠাৎ করে বললো আমার শরীরটা না ভালো লাগছে না, আমার মনে হচ্ছে আমার ইমার্জেন্সি ডাক্তার দেখানো লাগবে, আমি হসপিটালে আসতেছি, তুমি পারলে আসো। তো এটা শোনার পরে তো আমার অনেক টেনশন লাগতেছিল যে হঠাৎ করে আবার কি হলো, এই তো ভালো মানুষ গেল অফিসে, তো হঠাৎ করে কি হলো। তা আমি আবার রেডি হয়ে আসতে আসতে বাবুকে খাইয়ে তখন অনেকটাই লেট হয়ে গেছে। এর মধ্যে তানভীর ইমার্জেন্সিতে ডাক্তার দেখিয়ে ফেলছে এবং ও ফার্মেসি থেকে ওষুধ নিচ্ছিল। তো আমিও এর মধ্যে এসে পৌঁছাইলাম এবং ও হাসতেছে, আমিও এন্টারটেইন করার চেষ্টা করতেছিলাম যে মানুষটা কখনো ডাক্তার দেখাইতে চায় না, আমি জোর করে তাকে ডাক্তারের কাছে নিয়ে আসতে পারি না, সেই মানুষটাই আজকে আমাকে ফোন দিয়ে নিজে নিজে আসছে ডাক্তার দেখাইতে এবং আমার আসার আগেই সে ডাক্তার দেখিয়ে ফেলছে এবং সে ওষুধ নিয়ে বাসায় চলে আসার জন্য রওনা দিছে। একটা প্রবাদ আছে না, অভাগা যেখানে যায় সাগর সেখানে শুকিয়ে যায়, বিষয়টা ওরকম। তানভীরের প্রচণ্ড জ্বর উঠতেছিল এবং ওর শরীরটা অনেক খারাপ। এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছে। তো ও খুব দ্রুতভাবে বাইক চালাইতেছে বাসায় যাওয়ার জন্যে, যে যাতে বৃষ্টিতে ভেজা না লাগে। এমন একটা সিচুয়েশন ছিলাম আমরা, এমন একটা জায়গায় যেখানে দাঁড়িয়ে আমরা ওয়েট করতেও পারতেছিলাম না যে বৃষ্টি শেষ হয়ে যাক, আবার বাসার জন্যও রওনা দিয়েও বাসায়ও পৌঁছাইতে পারতেছিলাম না। সব কিছু মিলিয়ে না কেমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল। যত সময় যাচ্ছিল তত আকাশে মেঘ বেড়ে যাচ্ছে, আবার হঠাৎ করে এত ঝুম বৃষ্টি হয়েছে, মোটামুটি আমরা দুজনেই ভিজে গিয়েছিলাম। তানভীর খুব চেষ্টা করছে তাড়াতাড়ি বাইক চালিয়ে বাসায় যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবে সেটা সম্ভব হলো না। বৃষ্টিতে আমাদের ভেজাই লাগলো এবং বৃষ্টিতে ভেজার পরে তানভীরের আবার খুব বাজেভাবে জ্বর উঠছিল। তো সন্ধ্যার দিকে সন্ধ্যা না বিকালের সময় তানভীর অফিস থেকে আসার সময় বলতেছিল যে কিছু খায় না, ওর খিদা লাগছে। তো কি খাবে, তো যে দুপুরে খায় নাই সেটা আবার আমি জানতাম না। তো ভাত ওইরকমভাবে ছিল না, পরে বড় আপুকে পরোটা বানিয়ে দিছে, চা খাইছে। তো আমরা অনেকদিন পরে পরোটা পাইছিলাম, তো পরোটা দিয়ে চা দিয়ে খাইছিলাম। আর তানভীরও বেশ খুশি হয়েছে যে বেশ অনেকদিন পরে পরোটা খাচ্ছে। তো পরোটার চা কম্বিনেশনটা সবসময় অনেক ভালো থাকে। তো সন্ধ্যা হলো, এখন আমি তানভীরের জন্য কিছু খাবার কিনতে যাব এবং ফল কিনতে যাব। তো আমি আর সারামণি বের হয়েছিলাম বাবুর জন্য একটা নিপ্পেল নিব আর বেকারি থেকে কিছু খাবার নিব সন্ধ্যাবেলার জন্য। তো এখানে লাইভ বেকারির কারণে খাবারগুলো অনেক বেশি ইন্টারেস্টিং লাগতেছিল। তো আসার সময় আবার পেয়ারা কাঁচা মালটা এগুলো নিয়ে আসছিলাম, যেহেতু এখন জ্বরের সময় তানভীরের মালটাটা খেলতে ভালো লাগবে। তো পাকা মালটা থেকে কাঁচা মালটাটা বেশি পছন্দ করে, সেজন্য ওর জন্য কাঁচা মালটাটা নিয়ে আসছিলাম। আর মালটাটা অনেক মিষ্টি ছিল। এখন তো তানভীর আমার সাথে খুব সুন্দরভাবে কথা বলতেছিল, কিন্তু একটু পরে ওর 103 ডিগ্রির মতো জ্বর ওঠে এবং খুব বাজে একটা পরিস্থিতির মধ্যে যায়। তো সন্ধ্যার দিকে আমরা যে নাস্তাগুলো নিয়ে আসছিলাম, তো সেগুলো দিয়েই আমরা এখন সন্ধ্যার নাস্তা করব। তো যেহেতু তানভীরের শরীরটা অনেক বেশি খারাপ ছিল, তাই ভিডিও আর কন্টিনিউ করতে পারি নাই। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।